আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নোয়াখালী, ফেনী, কুমিল্লা যখন থেকে বন্যা পরিস্থিতি শুরু হয়েছে, যখন থেকে এই বন্যার জন্য ত্রাণ সংগ্রহ করা শুরু হয়েছে, তখন থেকে যতটুকু পারি আমি বা আমার হাজব্যান্ড অল্প স্বল্প মানে নিজেদের সামর্থ্যে যতটুকু আছে আর কি ত্রাণ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যখন থেকে মানে এর 2 দিন পরে যখন থেকে দেখলাম টিএসসিতে কাপড় চোপড় সহ সংগ্রহ করা শুরু করেছে, আমার ভীষণভাবে ইচ্ছা করছিল আমার বাসায় আমার জোহান বাবার অনেক জামা কাপড় ছিল আনইউজড আর কি। আবার আমার নিজেরও অনেক দিন ধরে অনেক কাপড় চোপড় রয়ে গিয়েছে, মানে ছোট হয়ে গিয়েছে। আবার বেশিরভাগ কাপড় চোপড়ই পুরানো হয়নি, বাট আমার প্রেগনেন্সির পরের থেকে পরতে পারছি না, এরকম অনেক জামা কাপড় রয়ে গিয়েছিল। তো গ্রামেও আমাদের আসলে ভাবে করে যাওয়া হয় না, যার কারণে যে কাউকে দিয়ে ফেলবো ওরকমও সুযোগ হচ্ছিল না। তো যখন থেকে দেখেছি টিএসসিতে কাপড় চোপড়ও সংগ্রহ করছে, আমার খুব ইচ্ছা করছিল আমার জামা কাপড় বা আমার বাসার থেকে কিছু জামা কাপড় দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন। আমাদের এখানে কিছু স্টুডেন্ট আছে, তারা টাকা পয়সার পাশাপাশি কাপড় চোপড় সংগ্রহ করার জন্য প্রতি বাসায় বাসায় এসে সংগ্রহ করছিল আর কি। তো তাদেরকে পেয়ে আমি তো ভীষণ খুশি। তারপরে আলমারি খুলে তারপর বাবুর যত জামা কাপড়, ওরও অনেক জামা কাপড় ছোট হয়ে গিয়েছিল, একেবারে আনইউজড। আবার বর্তমানেরও অনেক জামা কাপড় আছে, আমি কিন্তু একেবারেই পুরানো কিছু দেইনি। আমারও অনেক জামা কাপড় সহ একদম বড় এক ব্যাগ ভর্তি জামা কাপড় দিতে পেরেছি। এটার জন্য আমার কাছে ভীষণ ভালো লেগেছে, মানে খুব হালকা লাগছিল। কারণ যেদিন সন্ধ্যাবেলা ওরা এগুলা নিতে এসেছে, ওই দিন সারাদিন আমার মনে কচকচ করতেছিল যে কিভাবে করে দেওয়া যায়। তো আলহামদুলিল্লাহ শেষমেশ দিতে পেরে খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা সন্ধ্যাবেলা হাতে মাখা গরুর মাংস রান্না করার মাধ্যমে শুরু করেছি। তারপরে চলে এসেছি একটু বেডশিটটা চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করতে যেয়ে এই যে আমি বালিশগুলো এদিকে দিচ্ছি ওদিকে দিচ্ছি, এটাতে আমার জোহান বাবা ভীষণ মজা পাচ্ছিল। তো তার সাথে আমি আরেকটু বেশি করে দুষ্টামি করার জন্য খেলার মতো করে তার সাথে আর কি সময় কাটাচ্ছিলাম। তো সে কিন্তু ভীষণ খুশি, দেখেন কি হাসি। কিন্তু আমার ছেলেটার হাসিটা আজকে 2 দিন ধরে নেই। এখন যা ফুটেছি দেখতে পাচ্ছেন, এগুলো আসলে গত সপ্তাহের। এখন আমার ছেলেটা এত অসুস্থ, কি বলবো আসলে। আজকে মেইনলি এসেছি আপনাদের সাথে কিছু গল্প করব, বর্তমান পরিস্থিতি শেয়ার করব। ভিডিও রিলেটেড কথা আসলে খুব একটা নেই, খুব ছোট্ট একটা ভিডিও। আশা করছি এতটুকুতেও আপনাদের অল্প হলেও ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। নতুন যদি কেউ দেখে থাকেন তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এটা পরের দিন সকালবেলা নুডলস রান্না করছিলাম। তো অনেক দিন নুডলস খাওয়া হয় না, মানে আমরা প্রতিদিন খাই, বাট আপনাদেরকে সাথে নিয়ে খাওয়া হয় না আর কি। তো আপনাদেরকে সাথে নিয়ে আজকে নুডলস রান্না করছি আর খাবো। যাই হোক, যেটা বলছিলাম, আমার জোহান বাবা ভীষণ অসুস্থ, ঠান্ডা কাশি জ্বর আজকে প্রায় 3 দিন। তো ছেলেটা মুখে কোনো হাসি নেই, সারাক্ষণ মানে কাঁধে মাথা রেখেই থাকে। যে বাচ্চাটা মানে বেশিক্ষণ বুকে নিয়ে রাখা যায় না, মানে এত চটফট করে বের হয়ে যায়, হাঁটে, খেলাধুলা করে এরকম। সেই বাচ্চাটা এখন মানে বুকে নিয়ে জড়াই ধরে রাখলে ওভাবে করেই থেকে যাচ্ছে। ব্যাপারটা আসলে বাচ্চাদের এই চেঞ্জটা আসলে বাবা মারা খুব একটা নিতে পারে না, যাদের বাচ্চা আছে তারা তো জানেন। সব থেকে এখানে আমার অস্বস্তির যে ব্যাপারটা সেটা আমার ছেলেটা ওষুধ খেতে চায় না কোনোভাবেই। তাকে মানে 2 ঘন্টা সময় নিয়েও 1 চামচ ওষুধ খাওয়াতে পারছি না।
যেটাই দিচ্ছি মুখে মানে মুখে নিয়ে তারপরে ফেলে দিচ্ছে। মুখে তো নিচ্ছে না, তারপরে জোর করে দিলে ফেলে দিচ্ছে, কোনোভাবেই ঢুক গিলবে না। সাথে হচ্ছে জোর করে দিলে কাশতে কাশতে নাকে মুখে ওষুধ করে, তারপর পরবর্তীতে কাশতে কাশতে তারপরে বমি করে ফেলে। না হলে এমনভাবে কাশি দেয় যে তার শ্বাসকষ্ট উঠে যায়। মানে জিনিসগুলো যে কতটা প্যারাদায়ক, অনেক বেশি মানসিক অশান্তিতে আছি। আবার আজকে থেকে শেষমেশ অ্যান্টিবায়োটিক শুরু করেছি, তাও এই যে 10টা থেকে শুরু করে 12টা পর্যন্ত চেষ্টা করে অ্যান্টিবায়োটিক আর একটা নাপা আর হচ্ছে অ্যামরক্স সিরাপ 1 চামচ করে খাওয়াই কোনো রকম। ওর বাবা ছেলে দুজনকে এখন ঘুম পাড়ায়। আমি এসেছি আপনাদেরকে একটু ভয়েস দিয়ে গল্প করার জন্য আপনাদের সাথে। এই আর কি আমাদের দিনকাল। যাই হোক, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন। সাথে আমারও কাশি আর ছেলের বাবারও কাশি জ্বর সবই আছে। পরিস্থিতি আসলে খুব একটা ভালো না। যাই হোক, আমাদের জন্য একটু দোয়া করবেন প্লিজ, আর আমার বাচ্চাটাকে মাশাআল্লাহ বলে দিবেন। আজকে এই পর্যন্তই, আর কথা বলতে ভালো লাগছে না আসলে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।